ঈদের ছুটিতে যখন পরিবার পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছেন লাখো মানুষ, তখন প্রায় জনশূন্য হয়ে পড়েছে রাজধানী। আর এই সুযোগে চুরি, ছিনতাই ও ডাকাতির ঝুঁকি বাড়ছে। গেল বৃহস্পতিবার স্বামীকে নিয়ে দর্জি দোকানে গিয়েছিলেন মুক্তা আক্তার। কাপড় দিয়ে বাসায় ফিরে আবার বের হন শেষ মুহূর্তের কিছু কেনাকাটার জন্য। রিকশায় করে যাওয়ার সময় ছিনতাইকারী হঠাৎ ব্যাগ টান দিলে পড়ে যান মুক্তা। সেই বের হওয়াই হয়ে গেল তার জীবনের শেষ যাত্রা। এমন অবস্থায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত ফাঁকা ঢাকার বাসিন্দারা। অবস্থা আমার কাছে মনে হচ্ছে ভালো। প্রতি বছর ঈদে ঢাকা ফাঁকা থাকে, গ্রামের বাড়িতে সবাই ঈদ করতে যায়। এবারও সেটা তার কোনো ব্যত্যয় দেখছি না আমি। এমপি কমিশনার যদি আরও এর অবস্থাটা ভালো করে, নিরাপত্তার ব্যবস্থাটা, তাহলে ঢাকার মানুষজন নিশ্চিন্তে থাকতে পারবে। এই পরিস্থিতি মোকাবেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। রাজধানী জুড়ে বসানো হয়েছে তল্লাশি চৌকি, বাড়ানো হয়েছে টহল। ঈদের আগে ও পরে 15,000-এর বেশি পুলিশ সদস্য কাজ করছেন। গুরুত্বপূর্ণ সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় টহল জোরদার করা হয়েছে। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। বসে নেই র্যাবও। রাজধানীতে অন্তত 1000 সদস্য দায়িত্ব পালন করছেন। প্রতিদিন 30টির বেশি চেকপোস্ট এবং 50টির বেশি টহল দল কাজ করছে। রাত 11টা থেকে সকাল 6টা পর্যন্ত সময়কে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে র্যাব। এই সময় বিশেষ টহল টিম কাজ করছে বলে জানায় র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক। আসন্ন ঈদকে বিবেচনায় রেখে এবার র্যাবের পরিকল্পনাটি বৃহৎ আকারে করা হয়েছে। এবারের ঈদে র্যাবের প্রায় 7,500 সদস্য মাঠে কর্মরত আছে। প্রতিটি গুরুত্বপূর্ণ এবং অপরাধপ্রবণ এলাকায় আমাদের অতিরিক্ত টহল এবং চেকপোস্টের ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি র্যাবের গোয়েন্দা দল সাদা পোশাকে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। একদিকে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করা, অন্যদিকে ফাঁকা বাসাবাড়ি এলাকাগুলোকে অপরাধ মুক্ত রাখা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন অপরাধ বিশ্লেষকরা। আইন শৃঙ্খলা বাহিনীর যে পেট্রোলিং বা টহল কার্যক্রম যদি খুব জোরালোভাবে তারা পরিচালনা করতে পারে, এটি অপরাধীদের, এই ধরনের অপরাধীদের সহ সকল ধরনের অপরাধীদের সতর্ক করবে অপরাধ করার প্রসঙ্গে বা অপরাধ করার না করার ক্ষেত্রে। গুজব ও অপপ্রচার ঠেকাতে সাইবার টিম, জরুরি পরিস্থিতির জন্য ডগ স্কোয়াড ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।